भाई मोबाइल तो सरान রব্বুল আলামিন আল্লাহ লিস্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হয়েছে। ইয়া রব্বুল আলামিন এই উদ্বোধনকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। ইয়া রব্বে কারীম বিশেষ আল্লাহ যারা আহত হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থতা আল্লাহ তুমি দান করো। ইয়া আল্লাহ এই লিস্টের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে নাও, ইয়া আল্লাহ প্রাণী সম্পদের আল্লাহ সারা বাংলাদেশে যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন আল্লাহ দেশকে আল্লাহ তুমি সমৃদ্ধিশালী আল্লাহ করে দাও। ইয়া রব্বে কারীম যারা রব্বুল আলামিন একটু বড় না আপনারা বড় না সময় নিত না। জি 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 সমস্যা ভাই একটু স্পেস দেন স্যার একটু একটু রেডি শুভ হোক প্রদান তার মানে এই না যে আমরা বসে থাকি, আমরা এটা অবিলম্বে এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং যেন এটার মাধ্যমে অন্যান্য দেশের যে এখানে খামারগুলো আছে সেখানে গোখাদ্য সরবরাহ করা যায় সেটা ব্যবস্থা করছে। তো সেটা যদি হয়, আমাদের আসলে জনবলের একটা প্রশ্ন আছে যে যেহেতু এটা খুব বিশেষায়িত অনেক মেশিন সাবস্টিটিউট মেশিন আছে, সেগুলো পরিচালনা করার মতো জনবল আমরা আনছি। আমি ব্যবস্থা কতদিন লাগতে পারে স্যার? সেটা তো আমি এই মুহূর্তে বলবো না। এখানে যে আমরা কাজ শুরু করছি অবিলম্বে, সুনির্দিষ্টভাবে যে দুর্নীতির কথা বললেন ওটা আমি অত ডিটেল জানি না, কিন্তু অনেকগুলো দুর্নীতি তো হয়েছে তো সত্যি কথা। তো আমরা সেগুলো সবই দেখছি। এই সরকারের তো কাজই হলো যে সংস্কার করা এবং যেগুলো ভুলভাল কাজ হয়েছিল, অনেক শুধু দুর্নীতি এমন না, টাকা পয়সার এমন অনেকগুলো কাজ যেমন হয়নি, হ্যাঁ শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে, এই যে সম্পদ নষ্ট করা। এবং আপনারা তো জানেন যে মৎস্য প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের যোগান দেয়, আমিষের যোগান দেয়। এখানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা বা কোনো রকম ব্যবস্থা সহ্য করা আমরা এটা করতে দিই। কারণ বন্যা এখন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, আর বছরে একটা হতো, এখন 2-3 বার হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের এটা একটা এফেক্ট আছে। পাশের দেশ ভারত থেকেও পানি আমন্ত্রণ না জানালেও চলে আসছে। হ্যাঁ, তো এগুলো আমরা ভেবেই এখন কিছু পরিকল্পনা নিতে চাচ্ছি
যেন দুরকম, একটা হলো যে মানুষের পাশাপাশি গরু ছাগলেরও যেন একটা শেল্টারের ব্যবস্থা হয়, প্লাস আপনারা দেখবেন যে রিলিফের মধ্যে মানুষের খাদ্য যত আসে গবাদি পশুর খাদ্য তত আসে না, কিছু আসে। আরও যেটা ওনারা তুলে ধরলেন সেটা হলো মেডিসিন। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিজি সাহেবকে যে গতবার যে ফেনীতে এবং যেখানে হয়েছিল সেখানে ইমিডিয়েটলি গোখাদ্য সরবরাহ করা এবং ওষুধ, এটা আমরা গতবারের এই যে অগাস্টে পরে যে বন্যা হলো আমরা করেছি সেটা। তো কাজেই এরকম পরিকল্পনা আমাদের নিতেই হবে, নাহলে তো